तो ये दिखाना, आईडी दिखाना। तो ये वोटर आईडी और कुछ चाहिए, कार्ड्स वगैरह। হ্যালো এভরিওয়ান, আমি ট্রাভেল উইথ শিবশঙ্কর। ট্রাভেল উইথ শিবশঙ্করের যে ছোট্ট একটা পরিবার আছে ইউটিউব চ্যানেলে, অর্থাৎ তোমরা, তো তোমাদের সঙ্গে কিছু সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। কারণ আজ আমরা সকলেই জানি যে আমরা কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে, বা বলা যেতে পারে তোমরা যারা আমার চ্যানেলটাকে ফলো করো তাদের উদ্দেশ্যে আমার মনে হয় যে কিছু জিনিস জানানো দরকার বা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। মানে এটা একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে আমার কর্তব্য এবং দায়িত্ব। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমি আছি উত্তরাখণ্ডের একটা গ্রাম পুরোলাতে। কারণ অলরেডি আমি আমার চ্যানেলে আপডেট দিয়েছিলাম তোমাদের যে এই বছরে আমার প্রচুর ট্রেক অ্যান্ড ট্রিপস প্ল্যান আছে। অলরেডি আমি আমার চাকরিটা ছেড়ে দিয়ে এগুলো স্টার্ট করেছিলাম। প্রায় 2 মাস হয়েছে আমি আমার চাকরিটা ছেড়ে দিয়েছি এবং চাকরি ছেড়ে দিয়েই মনে হলো যে নিজের প্যাশনটাকে একটু ফলো করি, ট্রেক ট্রিপস এগুলো একটুখানি অর্গানাইজ করি এবং নিজেও করি এবং যারা আমার সঙ্গে যেতে চায় তাদেরও নিয়ে যাই। কিন্তু তার মাঝেই চলে এলো এরকম আপৎকালীন একটা পরিস্থিতি, যদিও বা এগুলো কারোর হাতে থাকে না কখনোই। যাই হোক, তো সেই কারণেই এই মুহূর্তে আমি উত্তরাখণ্ডে আছি। কারণ আজ অর্থাৎ 10 তারিখ আমার হারকেদুন ট্রেকে বেরোনোর ব্যাপার ছিল। দেন হারকেদুন ট্রেক করিয়ে আমার 14 তারিখ বালিপাস ট্রেকে যাওয়ার কথা ছিল। দেন বালিপাস করে আমাদের একটা এক্সপিডিশন ছিল, ব্ল্যাক পিক এক্সপিডিশন। দেন তারপরে আমাদের ছিল পানপাতিয়া কল এক্সপিডিশন। তো এগুলো অলরেডি আমি আমার চ্যানেলে ব্রিফ করেছিলাম আগে, তোমরা যারা দেখেছিলে যে আমার কি কি প্ল্যান আছে এই বছরে। অলরেডি আমি কেদারনাথ বদ্রীনাথ করে এসেছি, সেই ভিডিওটাও তোমরা দেখেছো। কিন্তু এখন আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি সবাইকে কিছু জিনিস রেকমেন্ড করব বা সাজেস্ট করব। আমি চাইবো যে তোমরাও সেগুলো মেনটেন করো, মানে সেটা করলেই আই থিঙ্ক বেটার হবে এই রকম পরিস্থিতিতে। কারণ আজ আমার এত প্ল্যান থাকার পরেও আমাকে কালকে বাড়ি ফিরে যেতে হচ্ছে। কালকে হরিদ্বার থেকে আমার ট্রেন দুন এক্সপ্রেস, আমাকে সেই ট্রেনে কিন্তু বাড়ি ফিরে যেতে হচ্ছে। কারণ আজকে আমরা যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ট্রিপ বা ট্যুর আমি তোমাদের বলবো না যে ক্যান্সেল করে দাও কখন, কারণ আমি নিজে একজন ট্রাভেলার, আমি বুঝি। কারণ এতদিন আমি চাকরি করে এই ট্রিপ অ্যান্ড ট্রেকগুলো করেছি, সো আমি বুঝি যে কতটা প্ল্যান লুকিয়ে থাকে একটা ট্রিপের পিছনে বা একটা ট্রেকের পিছনে। সেটা যে কোনো, মানে ছোট হোক বড় হোক, যে কোনো জায়গায় যাওয়ার পিছনে মেনলি যারা ফ্যামিলি পার্সন হয়ে থাকো তারা তাদের ফ্যামিলিকে নিয়ে একটা বিরাট প্ল্যানিং থাকে যে আমরা এইখানে ঘুরতে যাবো, এই অ্যাক্টিভিটিসগুলো করবো। কিন্তু আজকে যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এইটুকুনি বলতে পারি যে হ্যাঁ, আমাদের ভারতীয় সেনার ওপর আমাদের প্রচণ্ড গর্ব, প্রচুর প্রাউড ফিল করি আমরা। কিন্তু তারপরও এটা বলতে হবে যে সব জায়গায় কিন্তু প্রোটেকশন দেওয়া সম্ভব না। কারণ যদি ভৌগোলিক মানচিত্র হিসেবে আমাদের ভারতের ম্যাপটা তোমরা একটু লক্ষ্য করো, সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিন্তু দেখতে পাবে যে একদম যেখানে আমাদের মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন, দেখো মেন ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে দেখো আমাদের ভারত বৈচিত্র্যময় দেশ, যেখানে কাশ্মীর টু কন্যাকুমারী প্রত্যেকটা জায়গার মধ্যেই একটা আলাদা আলাদা স্পেশালিটি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভাগ করতে চাইছি না। কিন্তু তারপরেও এই গরমকাল অর্থাৎ মে জুনে যে একটা মেজর ট্যুরিস্ট যারা ট্রাভেল করে নর্থ ইন্ডিয়াতে, তো নর্থ ইন্ডিয়াতে কিন্তু এই মুহূর্তে ট্রাভেল করাটা একদমই সেফ নয়। আমি নিজে উত্তরাখণ্ডে দাঁড়িয়ে আছি, উত্তরাখণ্ডে এখনো অবধি কোনো রকমের কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি। কারণ লাস্ট আমি 27 তারিখ থেকে আজ হয়ে গেল 10 তারিখ, অ্যারাউন্ড আমি 20 দিন বলাটা ভুল হবে, হ্যাঁ প্রায় 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 15-16 দিন আমি আছি উত্তরাখণ্ডে। আর এই যে ঝামেলাটা হলো কিছুদিন আগে, যবে মিশন সিন্দুরটা স্টার্ট হলো, তো সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরাখণ্ডে এখন অবধি কোনো রকমের কোনো বাজে পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু তারপরেও যে তৈরি হবে না আগামী দিনে, সেটা তো আমরা কেউ জানি না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের এইটুকুনি বলতে চাই যে আমাদের নর্থ ইন্ডিয়া অর্থাৎ কাশ্মীর, হিমাচল, আমাদের পাঞ্জাব, এই জায়গাগুলোতে তোমরা যারা প্ল্যান করেছো একটু স্থগিত রাখো। কারণ এই মুহূর্তে অলরেডি প্রচুর এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছু কিছু ট্রেনও কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো এই বছরে যারা মেনলি অমরনাথ যাত্রা প্ল্যান করেছিলে, আমার মনে হয় না যে অমরনাথ যাত্রা আর হবে। কারণ আমারও রেজিস্ট্রেশন করা ছিল, তোমরা ভালোভাবেই জানো। সেই জায়গায় দাঁড়িয়ে অমরনাথ যাত্রাও হচ্ছে না। এখন অবধি গভর্নমেন্ট থেকে কোনো অফিসিয়াল নিউজ আসেনি। কিন্তু কি বলবো আর, মানে এখন যা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে অমরনাথ যাত্রা হবে। বলি नहीं, एक्चुअली मैं एक ट्रैवल ब्लॉगर हूँ, मैं बंगाल से हूँ। तो अभी मैं हूँ मतलब आपका पुरोला में, क्योंकि मेरा अपकमिंग बहुत ट्रैक एंड टूर प्लान था। तो अभी जो ये दिखाना, आईडी दिखाना, तो क्या कहते हैं, आधार कार्ड कुछ।
ऐसा नहीं जैसे वार चल रहा है उसी के लिए दृष्टिगत देखते हुए देखना पड़ता है कि कौन कौन उसी के लिए वीडियो बन रहा है, क्योंकि अभी मेरा ट्रैक एंड टूर प्लान था। तो मेरा नाम है शिवशंकर दास, ये वोटर आईडी जी, ये वोटर आईडी। ऑलरेडी मेरा यूट्यूब पे भी चैनल है, आप वो भी देख सकते हो। और कुछ चाहिए, कार्ड्स वगैरह। अच्छा 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 सब डिविजनल मजिस्ट्रेट बैठता है, अच्छा 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 तहसीलदार मजिस्ट्रेट रिटायर्ड। अच्छा जी, ঠিক 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 আছে। তোমরা একটা বেসিক জিনিস লক্ষ্য করলে, আমি কিন্তু এখানে দাঁড়িয়েই জাস্ট তোমাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে লোকাল যিনি, উনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি। সো উনি এসে আমার আইডি চেক করতে চাইলেন, যেটা কিন্তু উত্তরাখণ্ডের আগে কখনো হয়নি। আমি এত জায়গায় ট্রাভেল করেছি, মানে আমার চ্যানেল ওয়াইজ আমি যতটুকুনি ট্রাভেল করতে পেরেছি এখনো অবধি, তো আমাকে কিন্তু কোথাও এরকমভাবে আইডি চেক করা হয়নি যে কোথা থেকে এসছো বা কি। তো বুঝতে পারছি, কিন্তু প্রত্যেকটা মানুষের মনে কিন্তু একটা ভয় আটকে আছে। এটা কিন্তু মানে কোইন্সিডেন্স। আমি জাস্ট নর্মালি রাস্তায় দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম, হঠাৎ করে এসে জিজ্ঞেস করলেন যে আইডিটা একবার দেখাবেন, কারণ ওনাদের মনেও কিন্তু একটা ভয় আছে। তো যদি এরকম ওনাদের মনে, মানে উত্তরাখণ্ডের একটা গ্রাম পোরলা, সেইখানের এক মানুষ, তার মনেও যদি এই ভয়টা থাকতে পারে, তো গোটা ভারতবর্ষের মনে এই মুহূর্তে, মানে মনের মধ্যে এই মুহূর্তে কি হচ্ছে সেটাই মানে আর বলার অবকাশ রাখে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম, যে আমাদের ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ, প্রত্যেকটা জায়গায় সুন্দর, কিন্তু সেক্ষেত্রে ওই গরমকালে কিন্তু মানুষ কাশ্মীর, হিমাচল, লাদাখ, উত্তরাখণ্ড এইসব জায়গায় কিন্তু ভিজিট করতে যায়। তো যেহেতু এগুলো একদম কাশ্মীরের বর্ডার রিলেটেড জায়গা, মানে আমাদের শত্রুপক্ষের জায়গা, তো সেই জায়গাগুলোর প্ল্যান যদি তোমরা করে থাকো, তো আমি এটা আমার দিক থেকে সাজেশন যে তোমরা একটু ক্যান্সেল করো এই ব্যাপারটাকে। আর ম্যাক্সিমাম সময়টা একটু ফ্যামিলির সঙ্গে কাটাও। আমাকেও ফিরে যেতে হচ্ছে আমার ফ্যামিলির কাছে। এবং দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে নেপাল সাইডও সেফ না, কারণ ওইদিকে নেপালের ওপরেই আছে চীন, যারা কখনোই আমাদের মিত্রপক্ষ নয়। এবং আমার বাড়ি যেখানে কলকাতা, তার পাশেই আছে বাংলাদেশ, যারাও আমাদের কিন্তু মিত্রপক্ষ নয়। তো আমাদের ভারতবর্ষ কিন্তু এখন খুব একটা মানে বাজে জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু আমাদের কাছে যে মানে মিলিটারি ফোর্স আছে বা যা আর্ম ফোর্স আছে আমাদের কাছে, সেখান থেকে দাঁড়িয়ে আমরা অনেকটা স্ট্রং। কিন্তু আমরা কিন্তু শত্রুর মানে কি বলবো, শত্রুর দিক মানে 3 দিক থেকে আমরা শত্রুর ঘিরে আছে আমাদের। আমি খালি এই বিষয়টাই হাইলাইট করতে চাই যে এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরা যারা যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, তারা যদি মনে করো যাবে, একটু ডিপলি স্টাডি করে নিও, যাতে কোনো রকমের কোনো পরিস্থিতি না তৈরি হয়। কারণ আজ আমরা দেখতে পাচ্ছি যে জম্মুতে ড্রোন অ্যাটাক হচ্ছে, কিছু ভিডিওস দেখলাম, জম্মুতে ড্রোন অ্যাটাক হচ্ছে, রাজস্থানের ড্রোন অ্যাটাক হচ্ছে, তো অমৃতসরের ড্রোন অ্যাটাক হচ্ছে। এবং যেইগুলো টার্গেট করা হচ্ছে আমাদের হিন্দুর যে ধর্মীয় স্থান, লাইক বৈষ্ণো দেবী, আমাদের পাঞ্জাবের যে স্বর্ণ মন্দির, এইসব জায়গাগুলো কিন্তু অ্যাটাক করা হচ্ছে। মানে যেখানে মানুষের গ্যাদারিং বেশি, যে ধর্মীয় স্থান যেখানে প্রচুর মানুষ একসঙ্গে গিয়ে গ্যাদারিং করে, সেই সব জায়গাগুলোকে কিন্তু লক্ষ্য করা হচ্ছে। দুটো পার্থক্য আছে যে জিনিসটা আমার মনে হয় বলা উচিত। এক, আমাদের বা ভারতীয় আর্মিদের যেটা থিঙ্কিং বা যেই ওয়েতে তারা ভাবে, তাদের কিন্তু পাকিস্তানিদের নিয়ে কোনো সমস্যা নেই, তাদের সমস্যাটা হচ্ছে কিন্তু জঙ্গিদের নিয়ে। কিন্তু পাকিস্তানিদের যে ওয়ে অফ থিঙ্কিং, মানে বেসিক্যালি অশিক্ষিত তো দেশ, অশিক্ষার একটা প্রভাব আছে ওই দেশের উপরে। কারণ কি কি বৃত্তান্ত সেটা তোমরা সকলেই খুব ভালোভাবে জানো, সেটা নিয়ে আর ঘাটছি না। তো শিক্ষার একটা মান আছে, যেই মানুষ শিক্ষিত সে তার চিন্তাভাবনা সেরকমই হবে। অশিক্ষিত একটা দেশ, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু ভাবে না কিছু। আজ তুমি যদি ভাবো যে হ্যাঁ আমরাও মানুষ, পাকিস্তানিরাও মানুষ, অবশ্যই মানুষ, কিন্তু ওরা কিন্তু এমনটা ভাবে না। ওরা অ্যাটাক করার আগে দুবারও ভাববে না যে আজ হাওড়া রেলওয়ে স্টেশন বা শিয়ালদা রেলওয়ে স্টেশন, ওখানে নিরীহ মানুষরা আছে বা ইনোসেন্ট পিপলরা আছে, ওরা কিন্তু ভাববে না। তাহলে ওরা পেহেলগাঁওয়ে যে ঘটনাটা ঘটিয়েছে, সেই ঘটনাটা ঘটাতো না। তো এই একটা শিক্ষার পার্থক্য তো রয়ে যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়েই বলছি যে গ্যাদারিং প্লেসেসগুলো একটু অ্যাভয়েড করে চলো, সেটা রেলওয়ে স্টেশন হোক বা কোনো এই ধর্মীয় স্থানগুলো হোক। এটাই ওদের টার্গেট, এটাই ওদের বেসিক্যালি প্ল্যানিং, যাতে এই যে ধরো অমরনাথ যাত্রা, এখানে কত লাখ লাখ মানুষের গ্যাদারিং হয়, কত মানুষ অপেক্ষা করে থাকে এই অমরনাথ যাত্রার জন্য,
যারা অমরনাথ যাত্রার জন্য ফর্ম ফিল আপ করে, মেডিকেল করায়, তারা বা রেজিস্ট্রেশনের স্লট বার করতে পারে, তারাই একমাত্র জানে যে কতটা খাটনি হয় অমরনাথ যাত্রার জন্য। সে অমরনাথ যাত্রা আমার মনে হয় না হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এগুলোই ওদের টার্গেট, যে ধর্মীয় যাত্রাগুলোকে বন্ধ করা, বা ধর্মীয় যাত্রাগুলো যদি করে সেই জায়গায় দাঁড়িয়ে সেটাকে ওখানে বম ব্লাস্টিং করে বা কিছু একটা করে সেখানে জঙ্গি হামলা করে সেটাকে থামিয়ে দেওয়া। তো এই বিষয়গুলো আছে। তো সবগুলোই পসিবিলিটিস, তার উপরেই ভিত্তি করে বলছি যে এই গ্যাদারিংমূলক জায়গাগুলো থেকে একটু অ্যাভয়েড করো। আর আর কি বলবো, বাড়িতে থাকো। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে গিয়ে যে সোশ্যাল মিডিয়াতে ভেরিফাই করো, আগে আগে নিউজ ভেরিফাই করো যে কোন নিউজটা ট্রু, কোন নিউজটা ফেক। দেখো, প্রত্যেকটা নিউজ চ্যানেল তাদের টিআরপি নিয়ে খেলবে, ঠিক আছে? তো সেটা হোক বা নাই হোক, হ্যাঁ একটা পয়েন্ট আছে, যা রটে তার কিছু তো ঘটেই। বাট আমি কাউকে ঠিক বা ভুল প্রমাণ করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না। তোমরা যারা আমার ভিউয়ার্স, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো, যে কোনো কিছু হুটহাট করে শেয়ার করে দিও না। কারণ দেখো, তুমি ইন্ডিয়াতে বসে আছো, ইন্ডিয়ার এরকম একটা সিচুয়েশন, তো এখানে কোন শেয়ারটা তোমার ওপরে কিভাবে ইম্প্যাক্ট ফেলবে কেউ জানি না। আমাদের প্রত্যেকটা জিনিস হয়তো ট্র্যাক হচ্ছে, কারণ আমাদের মানে যতই আমরা মনে করি যে আমাদের প্রত্যেকটা চ্যানেল আমাদের কাছে সিকিউর, বাট এটা কিন্তু একদমই না, কখনোই না। যদি মনে করে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে আমাদের অ্যাকাউন্টসগুলো সিজ করবে বা আমাদের অ্যাকাউন্টগুলো নিয়ে তারা ঘাটাঘাটি করবে, তারা কিন্তু চাইলেই সেটা করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়েই বলছি যে কোনো কিছু শেয়ার করে দেওয়ার আগে, কোনো কিছু মন্তব্য করার আগে একটু ভেরিফাই করো যে সেই নিউজটা ফেক অর ট্রু, দেখে নিয়ে করো। আর ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে যতক্ষণ না অফিসিয়ালি কিছু অ্যানাউন্সমেন্ট করছে, তার আগে নিজেরা নিজেদের মতো করে বানিয়ে কিছু করে ফেলো না। এক্ষেত্রে কিন্তু মানে প্রবলেম হলেও হতে পারে, কারণ পরিস্থিতিটা ঠিক জায়গায় যাচ্ছে না। আর আগামী দিনেও যে খুব তাড়াতাড়ি বিষয়টা মিটে যাবে সেরকমটাও নয়। আমরা সকলেই প্রে করবো যে যাতে তাড়াতাড়ি বিষয়টা মিটে যায়, কিন্তু আমরা কেউ জানি না যে এই সমস্যাটা কতদিনের মধ্যে মিটবে। তো এই হচ্ছে বিষয়, এইগুলোই তোমাদের একটু জানানোর। আর একটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, কারণ দেখো এখন মে মাস মানেই আমাদের 4 ধাম খুলে গেছে, আমাদের পঞ্চকেদার খুলে গেছে, আমাদের উত্তরাখণ্ড, হিমাচল, কাশ্মীর, লাদাখ, যে ধরনের ট্যুরিস্ট স্পটগুলো আছে সবগুলোই খুলে গেছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানে আমরা যারা সাধারণ নাগরিক, আমাদেরও কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। এক, আমরা কোনো ফেক নিউজ ছড়াবো না, ভেরিফাই করব। 2, আমরা এই গ্যাদারিং জায়গাগুলোকে একটু অ্যাভয়েড করব। এবং 3, যে এই যে ট্যুর প্ল্যানগুলো আমরা করে ফেলেছি সেগুলোকে একটু ভেরিফাই করে যাব, যদি একান্তই যেতে হয় একটু ভেরিফাই, একটু স্টাডি করে যাব, না হলে ক্যান্সেল করব। তো এই বিষয়গুলি আমার মনে হয় তোমাদের সঙ্গে একটু আলোচনা করা দরকার ছিল, সেই কারণেই করতে আসা। আমারও প্রচুর প্ল্যানস ছিল যেগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যান্সেল করতে আমি বাধ্য হচ্ছি। দেখা যাক, সপ্তাহখানেক যাক, তারপরে যুদ্ধকালীন পরিস্থিতি কোন জায়গায় যায়, ভালো বা খারাপ, তার উপরে ভিত্তি করে আপডেট তো তোমরা পেতেই থাকবে। এই হচ্ছে বিষয়। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই মুহূর্তে বলতে পারবো না যে ভ্রমণে থাকো, চাইবো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আবার ভ্রমণে ফেরো এবং তোমাদের বন্ধু ট্রাভেল উইথ শিবশঙ্কর যাতে ভ্রমণে ফিরতে পারে। চলো, হর হর মহাদেব। খুব ভালো থাকো তোমরা, সাবধানে থাকো, নিজেদের পরিবারের সঙ্গে থাকো। চলো, টাটা।